আহমদ ভালো করে ধরে রাখো। আমার চাচারা খাসি মনে হয় কম চলছে এবার, না? কয়টা নিয়ে এসছিলে তুমি ভাই? ক্লান্ত ব্যাপারীরা, ক্লান্ত, একেবারে ঘুমিয়ে পড়েছে। এটা কেরানীগঞ্জের ব্যাপারী। দাম চেয়েছেন কত ভাই? ও কিনে নিয়ে আসছেন? তাহলে ও মানে আপনি নিজে পালেন? ওই ভাই এই যে উনি নিজে এটা লালন পালন করেছে, ওনার ঘরে বলি বা খামারে বলি, এটা লালন পালন করেছে, মানে জাস্ট খোলামেলা লালন পালন করেছে। একেবারে ন্যাচারালি লালন পালন করেছেন। দাম কত চেয়েছেন ভাই? কত হলে দিবেন? 70 দেই। হ্যাঁ, 70 দিবেন না? গরু পালি মানে যেমন খেতে বাড়িতে খেতে থেকে আবার বাড়িতে কোনো যাইতে হয় না, খাটনি নেই বাস, বিনা খাটনি বড় করে আওয়াজ 200 টাকা দূরে গেল, খেতে গেল ও খেতে দেখাই বাড়তে করলো, বাড়িতে খুঁড়ার নৌকে বাঁধেছিলাম বাস, বিকেলে টান দিলাম। বুঝতে পেরেছি। তাহলে লাস্ট 75 দেই যান। হবে না? ওকে, ধন্যবাদ। মোটামুটি পশুর হাট খালি। পশু যেমন কম, তেমনি ক্রেতাও কমে গেছে। ক্রেতা একেবারেই, যেটাকে অনেক সময় বলে ক্রেতা শূন্য। তবে এটা হয়তোবা ভোরবেলা বা রাতের শেষ, দিনের বেলা হয়তোবা ক্রেতা আসতে পারে, কিন্তু অধিকাংশ যেটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি, গরু কিনে ফেলেছেন। এখন অনেকে আছেন একটু দেখে শুনে কিনবেন, আবার ব্যাপারীরাও আছেন চেষ্টা করবেন যদি দামটা বেড়ে যায় তাহলে তারা ভালো দামে বিক্রি করতে পারবেন। ওকে মারবো। হ্যাঁ, হাড্ডি বের হয়ে গেছে। এটার দাম কত চাচ্ছেন মুরব্বি? এটার দাম হ্যাঁ 260। কত দাম উঠছে? শেষ নাই। দেখেন 230 পাইছে, আবার কেউ দেখা আছে এখন 120 পাচ্ছে। আমার লাস্ট একবারে 70। যার যারটা না, আপনার গরুটা ভালো, 70-এর চেয়ে বেশি যাবে আশা করি, সমস্যা নাই। হ্যাঁ, আমি নেয়ার জন্য বলেছি।
মাশাল্লাহ এই গরুটা 2,25,000 হয়েছে। মাশাল্লাহ খুবই ভালো, একেবারে সুঠাম দেহের বিশাল একটা গরু। এই যে কিছুক্ষণ আগে যে আমরা দেখে আসলাম 2,25,000, হ্যাঁ উনি 3.5 লাখ চেয়েছে, 2,25,000 বিক্রি করেছে। একেবারে ভালো একটা গরু, অনেক বড় গরু। কেউ কিনে খুশি, কেউ না কিনে খুশি, কেউ বাজারে গরুর হাটে এসে খুশি। 3,000 আমি 50,000 10,000 আমি 1,000 আমি 2,000 100,000 50,000 60,000 মামা এগুলা মামা এগুলা কিনবা বাচ্চা বাচ্চা। এই গরুটা 90 বলেছে, কিন্তু ব্যাপারী দিচ্ছে না। এটা কিসের আজান? ফজর আজান দিয়েছে, রাতের শেষ দিনের শুরু। কটা বাজে? ফজরের আজান দিয়ে দিয়েছে। ইয়েস। কি কাহিল, ক্লান্ত? বাবা আমাকে কোলে নাও। ওয়াই আমরা একটু ছোট ভালো ভালো শান্ত। গাভী খুঁজছি, ছোট গরু খুঁজছি। মামা এটা কি শান্ত? ছোট হলো এটা সুন্দর। শান্ত মামা। কি করেছে, কাদা লাগিয়েছে? নো প্রবলেম, কেটে গেছে হাত তাহলে? মামা এটা কি শান্ত? হ্যাঁ শান্ত হবে। জাদু করে দেখি। আমরা দেখলাম মামাকে ধাক্কা মারলো। হ্যাঁ তোর মামা আমাকে ধাক্কা বলে দিলাম। খালি শিংগুলা বড়, আমার রিস্ক ভয় নেই, আমি গরু চিনি না যে কেমন হবে। এইখানে দেখি দুইটা দাঁত বড় পড়লে দাঁত বড়। লালার ছেলের নাম দিয়ে সকালবেলা মনি করে দেখতে। একদম ফজর আজান দিচ্ছে, আমরা চাচ্ছি নিতে। ব্যাপারীও ভাই ভালো লেগেছে, উনিও চাচ্ছে যাতে গরুটা আমরা নিতে পারি, উনিও বেশি চায় নাই। কারণ আমরাও তো আসলে ঘুরছি না, আমাদের এরকম সাইজ 2টা লাগবে। আমি আসছি এবং আমাদের এক বন্ধু আসছে, তাহলে আমরা গরু নিয়ে যেতাম। হাটে গরু অনেক কমে গেছে, মোটামুটি ব্যাপারীরা আছেন, সবাই যে যা গরু নিয়ে আসছেন তেমন নাই। অনেক গরু বিক্রি হয়েছে, তারা অপেক্ষা করছেন যে একটু ভালো দামে যদি এই গরুগুলো বিক্রি করা যায়, তবে গ্রাহক কিন্তু নেই। অন্য ঈদে আমরা দেখেছি এই সময় কিন্তু এই হাটে গ্রাহক ভরপুর থাকে, গ্রাহকের ভিড় থাকে। এখন কিন্তু সেটা নেই, যদিও রাত অনেক হচ্ছে। তো কিনবো না। ওকে খেতে দাও। কোন জায়গার গরু ভাই? কত নিছে ভাই? 1,26,000, হ্যাঁ তাই। আমরা রাতের বেলায় হাজারীবাগ এসেছি, বেরিবাঁধের পরে হাজারীবাগের যে মূল হাট একটু ভেতরে এসেছি দেখার জন্য। গরু অনেকটা কমেছে, বেশ বেচা কেনা হয়েছে, তবে এখনও গরু হাটে রয়েছে কিন্তু কাস্টমার নাই। তবে রাত অনেক, আশা করা হচ্ছে সকালবেলা, ব্যাপারীরা আশা করছেন যে সকালবেলা কাস্টমার আসবে, তখন হয়তো বা দাম উঠবে বা এই গরুগুলো বিক্রি হয়ে যাবে। তো আসলে হাজারীবাগের পশুর যে অবস্থা, এই গরুগুলো যদি বিক্রি হয়ে যায় অনেকটাই হাজারীবাগ বলতে গেলে খালি হয়ে যাবে। কারণ হাজারীবাগে পশুর সংখ্যা এখন যেটা মনে হচ্ছে অনেকটাই কমে এসেছে। ছোট গরু বলতে গেলে তেমনটা নেই, বা মাঝারি গরু
হ্যাঁ, বিশাল দেহের বা সুঠাম দেহের যে গরুগুলো সেটা কমে এসেছে। এখন আমরা যেটা দেখছি এটাও খুব সুঠাম দেহের বিশাল গরু। ভাই কত যাচ্ছেন? 350 চাই। 350, মানে 350 টাকা দিলে হবে না, 3,50,000 টাকা চাচ্ছে। ওনাদের কাছে আসলে লাখ টাকা কিছুই না। আমরা ঢাকা শহরের মানুষের কাছে লাখ টাকা অনেক, আমাদের লাখ টাকা মানে ওনাদের 100 টাকা সমান। এই জন্য বলে 350, 150, 250। তারপর ভাই বাজার তো ঘুরলেন, কি অবস্থা দেখলেন? না বাজার তো এখন টান দিয়েছে গত বছরের মতো। টান দেয়া মানে কি? অনেক টান দেয়া মানে কি? কাস্টমার বেশি না? কাস্টমার বেশি ছিল এবং যেটা চান রাতে যে প্রভাবটা পড়বে সেটা আজকে পড়েছে। আচ্ছা। চান রাতে কিন্তু এই প্রভাবটা থাকবে না। থাকবে না। ঢাকা শহরের মানুষ গত বছর যেমন ভাবতেছিল যে গরু আমরা আগেই কিনে ফেলবো, এবার একদিন আগেই বিক্রিটা জমে উঠেছে, কেনাকাটা করে ফেলেছে। এই জন্য মোটামুটি দেখা যাচ্ছে হাট ফাঁকা। হাট ফাঁকা, কিন্তু যে চাহিদা অনুপাতে 90%ই হয়ে গেছে, কেনা হয়ে গেছে। 10% বাকি আছে। 10% কিছু কিছু গরুর ব্যাপারে ঝুঁকি নিয়েছে, যে ঝুঁকিটা হলো হইলে ছক্কা মারবে, না হয়তো রিস্ক, মানে বাসায় চলে যাবে, বাসায় চলে যাবে, কিছু বাসায় নিয়ে যাবে বা তাদের লস হবে, লোকসান হবে। যে যা বলেছিল তার চাইতেও কম। হয় বেশি প্রফিট হবে, না হলে লোকসান হবে। যেমন আপনি গরুটা কত চাচ্ছেন? 3,50,000 চেয়েছেন না? কয় মন গোশত হবে গরুটা বড়? যেমন ওই 30 লাখের গরুর তুলনায় তো এটা খুব বেশি ছোট না, আলির তুলনায় এটা বেশি ছোট না। আমি আনুমানিক মানে 12 মনের মতো হবে। এই যে এই সুঠাম দেহের গরুটা বেশ বড়, উনি বলছেন যে প্রায় 12 মন হবে। উনি 3.5 লাখ টাকা পর্যন্ত এখনো দাম চেয়েছেন। প্রথম দিকে ভালো দাম, 3 লাখের মতো বা 3 লাখের কিছুটা বেশি উঠেছে, কিন্তু উনি সেটা বিক্রি করে নাই, কিন্তু দাম পড়ে গেছে। এখন উনি 3.5 লাখ টাকাই চাচ্ছে। এখন 2,70,000 পর্যন্ত উঠছে, কিন্তু উনি 3 লাখ প্লাস চাচ্ছেন। কিন্তু শুরুতে যদি বিক্রি করতেন তাহলে হয়তো বা ভালো হতো। আমরা দেখলাম একজন গ্রাহক বলেছেন যে আসলে অনেক ব্যাপারে রিস্ক নিয়েছেন, অনেক ব্যাপারে রিস্ক নিয়েছেন, যে হয় অনেক বেশি দামে বিক্রি করতে পারবে আগামীকালকে, আর না হলে এরা কিন্তু মানে খুব বেশি লোকসানের মুখোমুখি পড়ে যাবে। কারণ একটা সময় থাকে, আর রাজধানীর অনেকে যেটা বলছেন পাড়া মহল্লায়, আমরাও আজকে দেখেছি পাড়া মহল্লায় গরু কেনা হয়ে গেছে। যারা যা কেনার অলরেডি কিনে ফেলেছে, এখন হয়তোবা টুকটাক কেউ অপেক্ষা করছেন, একটু দেখে শুনে কেনা দরকার, বা সময় পাচ্ছেন না, অনেকের অফিস ছুটি হয়নি, সুযোগ পাননি। তো ব্যাপারীরাও রিস্ক নিচ্ছেন, হয় বাম্পার হবে, না হলে রেখে যেতে হবে। কয় মাস পেলেছেন এটা লালন পালন করছেন? আচ্ছা, 3 বছর লালন পালন করেছেন। প্রতিদিন এটার পেছনে ছোট থেকে বড়। ও আচ্ছা, এটাকে কি বাছুর কিনেছেন না অন্য বাচ্চা? ও বাড়ির গাভীর বাছুর। এটা কি জাতির? ফিজিয়ান জাতি। মানে 3 বছরে এটা এই সাইজ হয়েছে। গড়ে এটার পেছনে প্রতিদিনের কত টাকার খাবার লেগেছে? ভাইয়া এটা দেখা গেছে যে আমার এই বছরে এভারেজ প্রতিদিন না প্রতি মাসে আমার 12 থেকে 15,000 টাকার খাবার গেছে একটা পশুর পেছনে। এটার পেছনে এই বছর মানে শুরুতে ছোট থাকে তখন কম লাগে, এরপরের বছর আরও বেশি লাগে। এই বছর দেখুন 12 থেকে 15,000 টাকা প্রতি মাসে এটার পেছনে খরচ হয়েছে। যাই হোক, আমরা চাই এই ব্যাপারীরা তাদের গরু বিক্রি করে যাক, আমরা সেটাই প্রত্যাশা করি, তাদের লোকসান না হোক। ব্যাপারী সাহেব অপেক্ষা করছেন, ভালো দামে বিক্রি করবেন। হ্যাঁ, মির্জা অ্যাগ্রো ফার্ম। এটার অফিস কোথায়? ও টাঙ্গাইল না? কয়টা নিয়ে আসছিলেন? মোটামুটি সব শেষ। যাক, তাহলে ভালো দামে বিক্রি করেছেন তো মোটামুটি? আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া। কারণ কেউ খারাপ বিক্রি করেছে এটা শুনলে ঢাকার মানুষ আসলে কষ্ট পায়। হ্যাঁ, আসলে কষ্ট পায় না, সেটা সবাই দামাদামি করে কিনে, কিন্তু কইতাছে এটা আমি বুঝতাছি, প্রতি যায় না কইতাছে কোন জায়গাতে আমি বুঝতাছি। মানে গরু ফেরত নেওয়াটা কষ্ট বেশি, বিক্রি না হলে সেটা। যে আমি একটা জিনিস বুঝাই, আমি একটা খেয়ার কিনলাম আমি 100 টাকা শ, গাড়ি ভাড়া করলাম, যেটা পড়ে গেল আমার 350 টাকা শ। তাহলে যারে মারে না কাপা নিতে মারে। জি জি জি, এই কারণে এগুলো আনা নেয়া আপনারা যে থাকেন। ও বিক্রি হবে,
নিয়ে ঘুরছে। এই যে এরা হলো আমাদের হাজারীবাগের লোকাল অ্যাগ্রো। এরা হাজারীবাগ এলাকায় লালন পালন করেছে। এরা চাচ্ছে গরুটা ভালো দামে বিক্রি। কত দাম চাওয়া হয়েছিল? দাম উঠেছে কত? 1,85,000 পর্যন্ত। হাজারীবাগ বাজারের সবচাইতে বড় গরু এটা কিশোরগঞ্জ থেকে এসেছে। এটার দাম চাওয়া হয়েছিল 30 লাখ। প্রায় 14 লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে, তবে আজকে মনে হয় দাম উঠছে না। ভলেন্টিয়ারদের সাথে কোনো প্রকার লেনদেন করতে না, করবেন না। ভলেন্টিয়ারদের সাথে কোনো প্রকার লেনদেন করবেন না। আপনারা যেটা আসল ঘরে যোগাযোগ করবেন। ব্যাপারী বলছেন এটায় 40 মণ গোশত হবে। তবে সেটা যাই হোক, আলী দেখতে খুবই নাদুস নুদুস, সুঠাম দেহের। হাজারীবাগের সুঠাম দেহের সবচাইতে বড় গরু এবার এটাই। দামটা আমি মাইক্রোফোন রেখে আসছি। কত উঠেছে দাম? দাম হাইস্ট দাম উঠেছে আপনার 14 লাখ টাকা। 14 লাখ টাকা উঠেছে। তখন সেল করেন নাই না? এখন চিন্তা ভাবনা কি? এখন চিন্তা ভাবনা আছে 14 লাখ হলে বিক্রি করে ফেলবেন। ও আচ্ছা আচ্ছা, একটু কাছে যাও, একটু কাছে যাও, আমি বলবো। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। তুমি একটা নাও বাবা, তুমি একটা নাও, এগুলো কি হয়েছে?